পঞ্চায়েত প্রধানের দাদাগিরিতে স্তব্ধ উন্নয়ন। ঘটনাটি ঘটেছে বর্জরা ব্লকের ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘুটগড়িয়া কামারপাড়া এলাকায়। গ্রামের মানুষের কথা মাথায় রেখে আমার পাড়া আমার সমাধান প্রকল্প থেকে গ্রামের একটি জল নিকাশি ড্রেনের ব্যবস্থা করা হয়। সেই ড্রেনের কাজ করতে গিয়ে বাধা সৃষ্টি করে খোদ পঞ্চায়েত প্রধান, যার ফলে সমস্যায় পড়েছে গ্রামের মানুষজন। রাস্তার উপর জমা হয়ে যাচ্ছে নোংরা জল, যাতায়াতের অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের। এই বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। আমাদের প্রতিনিধি কথা বলেন ঘুটগড়িয়া পঞ্চায়েতের এক সদস্যের সাথে। তিনিও পঞ্চায়েত প্রধানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে ধরেন। অথচ মুখ্যমন্ত্রী বারবার মানুষের কাজ করার কথা বলেছেন, কিন্তু কেন পঞ্চায়েত প্রধান এরকম কাজ করছেন তা অনেকেই বুঝে উঠতে পারছেন না। পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলা হলে তিনি বিষয়টি গ্রাম্য বিবাদ বলে এড়িয়ে যান, কিন্তু ভোটের মুখে এমন সমস্যা ক্ষতি সৃষ্টি করতে পারে শাসক দলের বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। আমাদের রাস্তার থেকে খুব অসুবিধা, স্নান করে মন্দিরে আসবো পুজো দিতে, তো আমাদের এতটাই জলের নোংরা জলে পা দিয়ে মন্দিরে উঠতে হয় যে আমাদের মানে খুবই অসুবিধা হয়। দু একদিন মন্দিরে আসতেই পারি না। হ্যাঁ, তারপর মন্দিরের নোংরা জল পা দিয়ে উঠতে আমাদের খুব মানে অসুবিধা হয়। বাচ্চা ছেলে রাস্তায় পিছলে পড়ে যায়, বয়স্ক মানুষ পড়ে যায়, আমরাও সব পড়ে যাই, সাবধান সবসময় হতে পারি না। এখন কি চাইছেন? এখন চাইছি যেন ড্রেনটা ভালোভাবে হয়, হ্যাঁ, আমাদের একটু সুরাহা যেন হয়। আপনার নাম? আমার নাম অঞ্জলা কর্মকার। ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি বুথকে 10 লক্ষ করে টাকা উন্নয়নের কাজের জন্য দিয়েছিল। সেই মতো আমার ঘুটগড়িয়া কর্মকার পাড়া যে বুথ, আমি যে এলাকার বুথেরই আমি মেম্বার, আমিও এলাকা মানুষের সহমতে আমি ওই স্কিম ধরেছিলাম মানুষের যাতে ড্রেন নিকাশির ব্যবস্থা মাধ্যমে জল নিকাশি হয়, যাতে লোক পারাপারে অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে আমি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অংশ হিসাবে আমি টেন্ডার করে টাকা স্যাংশন করার পর আমরা কাজ শুরু করেছিলাম। কিন্তু ইতিমধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী যখন বলছে যে আমাদের পাড়ার সমাধান করতে হবে, সেরকম পরিস্থিতিতে ঘুটগড়িয়ার পরে পাশের যে গ্রাম আমার কামারশোল, যেখানে আমাদের জেলা পরিষদ থেকে 63 লক্ষ টাকা দিয়ে আমাদের হাই ড্রেন করেছে, সেই ড্রেনে আমি ওই ড্রেনটাকে নিকাশির জন্য যুক্ত করতে যাচ্ছিলাম। ইতিপূর্বে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নেতৃত্বে বেশ কয়েকজন লোক তারা বাধা দেয়, সেই বাধা দেওয়ার পরে কাজটি বন্ধ হয়ে আছে। আমি এলাকার মানুষের সমস্যা কথা ভেবে বারে বারে উদ্যোগ নিয়ে বিডিও সাহেবের দ্বারস্থ হই এবং আইসি সাহেবের নলেজে আমি দিয়েছি। দেওয়ার পর বিডিও সাহেব একটা মিটিং রাখে, সেই মিটিংয়ে সমাধান কিভাবে হয় তার একটা রাস্তা বের করেছিলাম, কিন্তু সমাধানের রাস্তা বেরোনোর পরেও আমাকে ওই ড্রেনের কাজ করতে দিচ্ছে না। তাই আমার বক্তব্য হচ্ছে যে এলাকার মানুষ যে সমস্যা ভুগছে, আপনারা দেখেছেন যে রাস্তায় জল ছড়াচ্ছে, মানুষ পারাপার করতে পারছে না, স্লিপ হচ্ছে, এটা আমরা কিন্তু চাই না। মুখ্যমন্ত্রীর উন্নয়নের যে কর্মসূচি, সেই কর্মসূচি যাতে আমাদের এই কাজটা ঘুটগড়িয়া মানুষ বঞ্চিত না হয়, যাতে হয়, তার জন্য আমরা বার্তা দিয়েছি, আমাদের চ্যানেলের মাধ্যমেও বার্তা দিচ্ছি। এটুকুই। আমি এই কাজের জন্য আপনার নাম? আমার নাম সুদন ঘোষ, ঘুটগড়িয়া শিল্প সঞ্চালক।